শক্তিশালী ভূমিকম্পের পর এখন খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে মরিয়া মিয়ানমারের মানুষ। এই মুহূর্তে দেশটিতে $8 মিলিয়ন সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যু 2000 ছাড়িয়েছে, আহত 4000-এরও বেশি। এছাড়াও 3 শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে থাইল্যান্ডে এখন পর্যন্ত 20 জনের প্রাণহানির তথ্য রয়েছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বেড়েই চলছে মৃত্যুর মিছিল। গেল শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। ঘটনার 4 দিন পরও ধ্বংসস্তূপের মাঝে এখনও প্রাণের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তবে নিরাপত্তার কারণে উদ্ধার কাজের জন্য অনেক জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মিয়ানমারের আন্তর্জাতিক রেড ক্রস। এখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রায় বিঘ্নিত। নিরাপত্তার কারণে উদ্ধার কাজের জন্য অনেক জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে থাকা মান্দালয়ে নেই বিদ্যুৎ, নেই পর্যাপ্ত পানি। ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। শহরগুলোতে নিরাপদ স্থানের সংকটে দুর্ভোগ চরমে উঠেছে। বিধ্বস্ত দেশটিতে জরুরি ভিত্তিতে $8 মিলিয়ন সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, নেই পর্যাপ্ত খাবার, পানি। এই পরিস্থিতিতে আমাদের শক্ত থাকতে হবে। ভূমিকম্পে বেঁচে যাওয়ার পর মানুষ এখন আফটার শকের আতঙ্কে বাইরে রাস্তায় বা খোলা মাঠে ঘুমাচ্ছেন অনেকে। এ পরিস্থিতিতে 1 সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। এদিকে ব্যাংককের ফাটল ধরা বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। সোমবার ব্যাংককের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া 70 জনের মধ্যে 13 জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। জীবিতদের উদ্ধার করতে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।